তো এখন যদি আমি হোম বাটনে প্রেস করে একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচপ্যাড ওপেন হচ্ছে এবং এখানে যদি আমি এম লিখি তাহলে আমার ডায়াল প্যাড থেকে একটি নাম্বারে কল চলে যাচ্ছে। আবার যদি আমি স্ক্রল করে নোটপ্যাডটিকে আবার নিয়ে আসি, এখানে একটি অ্যারো এঁকে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ফিল্মোরা এডিটর অ্যাপটি ওপেন হচ্ছে। আবার যদি আমি একটু স্ক্রল করে আই লিখি, এবার এখান থেকে আমার ইমো অ্যাপটি ওপেন হচ্ছে। তো এই কাজটি কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আবার আপনারা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন গেস্টার লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি সবার উপরে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ যেটা আছে এটাকে ইনেবল করে দিবেন। এবার এখান থেকে গেস্টার অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করবেন। গেস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। গেস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এটাকে ইনেবল করে দিবেন। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। আবারও ব্যাকে চলে আসবেন। এবার এখান থেকে নোটিফিকেশন যে অপশনটি আছে এটাকে ইনেবল করে দিবেন। এখান থেকে পারমিশন চাইলে পারমিশন এলাও করে দিবেন। এবার তৃতীয় অপশনটিকে ইনেবল করে এলাও করে দিবেন। এবার এখান থেকে গেস্টার যে অপশনটা আছে এই গেস্টারে ক্লিক করবেন। এবার নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটি অক্ষর বা ড্র এঁকে নেবেন। এখান থেকে আমি এখান থেকে পি এঁকে নিলাম। এবার এখান থেকে লাঞ্চ অ্যাপসে ক্লিক করলাম। এখান থেকে আমি পি তে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে নিব। এবার এখান থেকে আমি একটি নাম লিখে দিব। প্লে স্টোর নামটি লিখে দিলাম প্লে স্টোর অ্যাপ্লিকেশনের জন্য। এবার এখান থেকে সেভে ক্লিক করলাম। এবার আমি আবারও প্লাসে ক্লিক করলাম। আরো একটি ড্র এঁকে নিলাম। যে অ্যারোটি দেখিয়েছিলাম সেই অ্যারোটি এখানে এঁকে নিলাম। এবার এখান থেকে ফ্ল্যাশ লাইটের উপর ক্লিক করে আমি এখানে ফ্ল্যাশ লাইটের জন্য ফ্ল্যাশ লিখে দিলাম। এবার এখান থেকে সেভ করে দিলাম। এবার আবারও প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে লিখে দিলাম সি। এবার সি লিখে ক্লিক করার পর মেকে কলে অপশনটিতে ক্লিক করলাম। মেকে কলে যাওয়ার পর এখান থেকে পারমিশন চাইছে, পারমিশন এলাও করে দিলাম। এবার এখান থেকে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার সিলেক্ট করে এখানে কন্ট্যাক্ট নাম্বারের নাম দিয়ে দিলাম। এখানে আমার নাম্বার সিলেক্ট করেছি এর জন্য মি লিখে সেভ করে দিলাম। এবার এখান থেকে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে গেট স্টারে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে একটি ডট অথবা একটি লোগো চলে এসেছে গেস্টার অ্যাপ্লিকেশনের। এই লোগোটির উপর ক্লিক করার পর এখানে একটি টাচপ্যাড ওপেন হবে। টাচপ্যাডটির উপর আমাদের যাবতীয় লেখালেখির কাজ করতে হবে। একটু আগে অ্যাপের ভিতর যে ড্র গুলো আমরা সেভ করেছি সেই ড্র গুলো এখানে যে ড্র সিলেক্ট করব সেই ড্র কিন্তু এখান থেকে ওপেন হবে। এখানে আমি অ্যারো ড্রটি এঁকে দেওয়ার পর এখান থেকে আমার ফ্ল্যাশ লাইটটি ওপেন হয়েছে। আবার যদি আমি অ্যারো ড্রটি এঁকে দিই এখান থেকে আমার ফ্ল্যাশ লাইটটি অফ হয়ে গেছে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আমরা ভিডিওর প্রথমে দেখেছি হোম বাটনের উপর প্রেস করে উপরের দিকে স্ক্রল করলে ওই নোটপ্যাডটি ওপেন হচ্ছে। তো এই সেটিংসটি করার জন্য আবার চলে যাবেন গেস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে গেস্টারের উপর ক্লিক করবেন। গেস্টারের উপর ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে ইউজ ড্রাগ আপ টাইপ হোল্ডার যেটা আছে এটাকে এনাবল করে দিবেন। এবার কিন্তু আমাদের কাজ শেষ। এই হোম বাটনে প্রেস করে একটু উপরের দিকে স্ক্রল করলে এই টাইপ হোল্ডার বা নোটপ্যাড যেটা বলেন এটা ওপেন হবে। তবে সেই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন।